নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা অবসর সময় যখন বসে আছি বা কোথাও যেতে পারছি না, নিজের ইচ্ছে থাকলেও কোথাও বেড়াতে যেতে পারছি না, তখন এই সব ভিডিওগুলোই কিন্তু আমাদের মন ভালো করে দেয়। সুন্দর সুন্দর ভিডিও যদি আমরা দেখি, সুন্দর সুন্দর ছবি যদি আমরা সেগুলো দেখি, সেইগুলো দেখার পরে কিন্তু মনটা কীরকম যেন ভালোই হয়ে যায়। আমার ক্ষেত্রে তো সেটা হয়। তো আমি এখানে এমনি বসেছিলাম, আর বসে থাকতে থাকতে হঠাৎই এই ভিডিওটা আমার সামনে চলে এলো। এত ভালো লাগলো এই ভিডিওটা দেখে, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। যখন বেড়াতে গিয়েছিলাম এই কাশ্মীরে, তখনও যেমন ভালো লেগেছিল, আজ যখন বসে বসে এই ভিডিওটা দেখছি তখনও একই রকম ভালো লাগাটা রয়েই গেছে। ডাল লেকের ঠিক ওই পাড়টায় এত সুন্দর পাহাড়, আর সেই পাহাড়টাও যেন বরফ দিয়ে মোড়া। সেই বরফ দেখেও যেন শান্তি। আমাদের এই গরমের সময় ভাদ্র মাস হলে কি হবে, তাও তো প্রচণ্ড গরম। তো এই গরমের সময় এত সুন্দর পাহাড়, আর তার সাথে সাথে রাস্তার দুধারে এত সুন্দর বরফ পড়ে থাকতে দেখে কার না ভালো লাগে। আমারও তো এটা দেখেও দারুণ লাগছে। এইগুলো হচ্ছে ডাল লেকে যে বোটিংগুলো আছে, সেই বোটিং করার যে কাউন্টারগুলো, সেই কাউন্টারগুলো হচ্ছে ঠিক এরকম টাইপের কাউন্টার। এখানেই সবাই ট্যুরিস্টরা দাঁড়ায়, এবং দাঁড়ানোর পরে সেখান থেকেই কিন্তু বোটিং করানো হয়। বোটিং আমিও করেছি, ভীষণ সুন্দর ডাল লেকের। তবে আমার মনে হয় ডাল লেকে বোটিং করার থেকেও দূর থেকে ডাল লেককে বেশি সুন্দর লাগে। বিশেষ করে যখন ডাল লেকের পাশের রাস্তাটা দিয়ে আমরাও যাচ্ছিলাম সেখানে রাইডিংয়ের জন্যই ডাল লেকে। তো সেই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, সেটা কিন্তু একটা অন্যরকম দৃশ্য আমরা দেখছিলাম। শুধু মেঘের মাঝখানে মাঝখানে নীল নীল পাহাড়গুলো দেখা যাচ্ছিল। যদিও আমরা প্রচণ্ড ঠান্ডার সময় গিয়েছিলাম, কিন্তু সেই সময় গিয়েও কিন্তু আমরা খুব সুন্দর দৃশ্য আমরা দেখেছি। কাশ্মীর যে কোনো সময়ে গেলেই সেই সময়টাই ভীষণ সুন্দর লাগে। আর তোমরা যারা যারা কাশ্মীর গেছো, বা যারা টিভিতে মোবাইলে যে কোনো জায়গায় সেই ছবি দেখেছো, তারা তো বুঝবেই। আর যারা গেছো তারা তো আরও জানবে যে কাশ্মীর কত সুন্দর একটা জায়গা। ভূস্বর্গ মনে হয় এমনি এমনি বলে না কাশ্মীরকে। কাশ্মীরে গেলে মনটা সত্যি ভালো হয়ে যায়। জীবনে মনে হয় যে আর কোথাও ঘুরতে যাই বা চাই না যাই, কিন্তু কাশ্মীরে তো আমি ঘুরে এসেছি, এর থেকে বড় তৃপ্তি মনে হয় আর কিছু হয় না। যখন আজকে মনে মনে ভাবি যে এখন কোথাও বেড়াতে যেতে পারছি না নানান কারণে, তখন বসে বসে এই ভিডিওগুলো দেখার মধ্যে দিয়ে কাশ্মীরকে অনুভব করি, কাশ্মীরের সেই সময়টাকে চিন্তা করার চেষ্টা করি। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ বন্ধুরা।